الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا جد له ولا ند له ولا مثل له ولا شبيه له ولا نزير له ولا وزير له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي يرسل الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد সকলেই হৃদয় দিয়ে প্রাণ ভরে আবেগে উচ্ছ্বাসে আমার সাথে সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض قال النبي رسول الله صلى الله عليه وسلم لا تدخلون الجنة حتى تؤمنوا ولا تؤمنوا حتى تحبوا أولا أدلكم على شيء إذا فعلتموه تحاببتم أفشوا السلام بينكم رواه البخاري وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد या इलाही कर दे हमको उस नबी की सामने जिसने किया दंदान शहीद उहद की मैदान में अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد نے آकर کفر کو مٹایا कुफर को मिटा कर सदाकत बताया बलगल औला बिकमालिही कशाफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लल्लाहु अलैहि व आलिहि मोहब्बत जिक्र करने ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्ला
ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। উপস্থিত ঐতিহ্যবাহী বাইতুনুর জামে মসজিদ কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, আমার চোখের মণি, মাথার তাজ, হযরত উলামা একরাম, হুফাজ একরাম, দূর দূরান্ত এলাকা থেকে আগত দিনদার ইমানদার মুত্তাকি ফরেজগার ভাইয়েরা, সম্মানিত মুরব্বিয়ান একরাম, মুরব্বিয়ান আওয়াম, কলিজার টুকরা সম্মানিত যুবক ভাইয়েরা, পর্দার অন্তর আড়ালের মুহতারামা মা ও বোনেরা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের জুমার নামাজের ফরজ নামাজের পূর্বে কোরআন এবং হাদিসের আলোকে প্রয়োজনের আয়োজনে তত্ত্বতাত্ত্বিক কিছু আলোচনা শোনার জন্য তৌফিক এনায়েত করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর ঘরে আমন্ত্রিত অতিথি করে আজকে আনলেন, যিনি করম করলেন, রহম করলেন, দয়া করলেন, অনুগ্রহ করলেন, ভালোবাসলেন। ভালোবেসে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে কবুল করলেন। এবারের আওয়াজকে উঁচু করে সমস্বরে দিল দিয়ে প্রাণের প্রাণাধিক আরও উচ্ছ্বাসে আবেগে সন্তুষ্টি চিত্তে সকলেই শুকর আদায়ার্থে সকলেই বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা বাংলাদেশ সহ সারা পৃথিবীর মুসলমানদের একটা ক্রান্তি লগ্নে আজকে আমরা পৌঁছেছি। বিপদ আপদ বালা মুসিবতে আমরা অনেকেই জর্জরিত। শুধু তাই নয়, বহিরাগত আক্রমণ বিভিন্নভাবে এরকমভাবে খ্রিস্টান, ইহুদি, নাসারা, হিন্দুত্ববাদ, এই ধরনের বিভিন্নভাবে আমরা আক্রমণের শিকার। এর কিছু কিছু ক্ষেত্রে আমরা নিজেরাই দায়ী। তা হচ্ছে আমরা পরিপূর্ণভাবে ইমানদার হতে পারি নাই, আমাদের মধ্যে ইনসাফ নাই, আমাদের ইমানের দুর্বলতা বেড়ে গেছে। এই পৃথিবীর থেকে সবচেয়ে বেশি দামি হচ্ছে ইমান। আমরা ইমানের উপরে মেহনত করি না। আমরা মেহনত করি আমাদের ঘর বাড়ি বিল্ডিং কিভাবে হবে, ছেলেরা কীভাবে কানাডা, ইংল্যান্ডে, আমেরিকা স্কলারশিপ পেতে পারে, সেই ব্যাপারে প্রচেষ্টায় আমরা আমাদের জীবনকে অব্যাহত রাখি। ইমানের উপরে মেহনত আমরা করি না। কী কারণে, কী কথার কারণে, ইবাদত বঞ্চিত হওয়ার কারণে আমাদের ইমান চলে যায়, এই ব্যাপারে আমাদের মেহনত নাই। অথচ আল্লাহ পাকের ওয়াদা আছে, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, ইমানদার যারা মুসলমান তাদেরকে বলা হচ্ছে, যদি তোমরা ইমানদার হও, দিনদার হও, মুত্তাকি হও, ফরজগার হও, এই পৃথিবীর ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সূরা নূরের 55 নম্বর আয়াতের তেলাওয়াত আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করেছি, সাথে সাথে বুখারী শরীফ থেকে একটা হাদিস নিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ধৈর্যের সহিত আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। আমলের নিয়ত যদি না শুনি, মনটা এখানে আছে ঠিকই, মসজিদে এখানে আছে, মন যদি অন্য জায়গায় থাকে তাহলে কিন্তু হবে না। সারা জীবন আমরা এরকমভাবে শুনবো তো এক কান দিয়ে ঢুকবে আর এক কান দিয়ে বের হয়ে যাবে। যদিও কথাটা কৌতুকের মতো, তাহলে কথাটা মনে পড়লো আমার। নানার সাথে নাতিও গেছে মাহফিল, এরকম যায় না, ছোটো বাচ্চারা যায়। তো সুন্নতের কথা বলা হচ্ছিল, ফরজ তরক যেন না করা হয়। যিনি বক্তা, যিনি টকার, তিনি ভালোভাবে বলছেন, নাতির পরিপূর্ণভাবে অন্তরের ভিতর ঢুকে গেছে, ছোট মানুষ তো, ফরজ তরক করা যাবে না। এখন সামনে খাল আর কি, সাঁকো টাকো কিচ্ছু নেই, ওইটা ওইভাবেই, ওখান থেকে পানি আছে ওইভাবেই আর কি ওই পারে যেতে হবে। তো নাতি সে পরিপূর্ণভাবে জামা কাপড় ভিজা সহই, লুঙ্গি টুঙ্গি ওরকমভাবে ভিজা সহই সে যাওয়া শুরু করলো। আর নানা সে মোটামুটি লুঙ্গি আছে না, পুরো উঠাই দিছে। তো নাতি বলতেছে, সর্বনাশ নানা, হুজুর কি বলছে আপনি শুনেন নাই, ফরজ তরক করা যাবে না তো। তো নানা বলতেছে কথা এরকমভাবে যে তোমার যে মার বিয়ে দিয়েছি আমি, হ্যাঁ, তোমার বাবা আর তোমার মার বিয়ের আগ থেকে আমি ওয়াজ শুনি। ওয়াজ আমি কোনোদিন এই পারে নিয়ে আসি না, ওই পারে রেখে আসি, তুমি এই পারে নিয়ে আসছো। তো
আস্তাগফিরুল্লাহ। তো ওয়াজ যেটা শুনবো মসজিদ থেকে শুনি আর যেখানেই শুনি আমলের নিয়তে শুনবো ইনশাআল্লাহ, নাকি মসজিদে রেখে যাবেন? অনেকে তো মসজিদে রেখে যায়। যেমন ধরেন এখানে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে, আপনারা জান্নাতের পাখিগুলোকে চমৎকার, সকলের মাথায় টুপি আছে। মসজিদ থেকে চলে গেলেই দেখবেন যে টুপিটা প্যান্টের পকেটে চলে যায়, পিছনে চলে যায়, অথবা সামনে। এরকমভাবে টুপিটা আমরা ঠিকমতো পড়তে কেমন যেন লজ্জা লজ্জা ভাব আমাদেরকে, সুন্নাতের উপরে যেন আমাদের অনীহা। টুপি পড়তে পারি না, টুপি পড়লে আমাকে সেকেলে ভাববে, মোল্লা বলবে, এরকমভাবে এই ধরনের একটা মন মানসিকতা আমাদেরকে তৈরি হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইসলামের প্রতি, কোরআনের প্রতি, সুন্নাহর প্রতি আকর্ষিত হওয়ার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, সমাজের ভিতরে যদি মানুষ ইমানদার হয় তাহলে ইনসাফ থাকবে, ভালোবাসা থাকবে, পারস্পরিক সৌহার্দ্য, সহানুভূতি থাকবে। সমাজের ভিতরে পাপাচার, অনাচার, অত্যাচার, অবিচার দূরীভূত হয়ে যাবে। ইমান আনলে শুধু যে পরকালে লাভ তা না, দুনিয়াতেও লাভ। বলেন সুবহানাল্লাহ। ইমানদার হলে, ইমানদার যদি হয় সকলের জন্য লাভ। কারণ যে ইমানদার সে পরকালের জবাবদিহিতার জীবনযাপন করবে, প্রত্যেকটা কাজ সাবধানে করবে, সতর্কতা অবলম্বন করবে। সে দেখবে কিসে আমার সফলতা। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, আল্লাহ তাআলা বলছেন, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিনুস সালিহাতি লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে বলছেন, ইমানদার যারা আছে তাদের জন্য আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যদি নেক আমল করো, যদি তোমরা ঈমান আনো, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, জমিনের ভিতরে আমি তোমাদেরকে ক্ষমতা দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝলাম এই পৃথিবীর ভিতরে যদি দিন প্রতিষ্ঠা করতে হয়, ক্ষমতা ইহুদি, নাসারা, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ যা দেখেন তাদের থেকে যদি আমাদের হস্তগত করতে হয়, ঈমান আনা লাগবে, নেক কাজ করা লাগবে। কথা কার? আমার না আল্লাহর? যারা বলেন কার? সূরা নূরের 55 নম্বর আয়াত, এটি 55 নম্বর আয়াত, আপনারা লাগলে নোট করতে পারেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন, ওয়ালা ইউবাদদিলান্নাকুম মিন বাদি খাউফিহিম আমনা, তোমরা যদি ঈমান আনো তাহলে তোমাদের জীবনের নিরাপত্তাহীনতা যেটি আছে, এটি যে বিরাজ করেছে, আমি তোমাদেরকে পরিপূর্ণ নিরাপত্তা দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। ঈমান আনার পরে কিভাবে নিরাপত্তা? যে ব্যক্তি ইমানদার হবে তার ভিতরে অরাজকতা যেটি আছে সেটি থাকবে না, মিথ্যা থাকবে না, 2 নম্বরই থাকবে না, চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, হত্যা থাকবে না, খুন থাকবে না, রাহাজানি তাদের ভিতরে থাকবে না, জেনা থাকবে না, মদখোর থাকবে না, সুদ থাকবে না, ব্যভিচারিতা থাকবে না। সে ভয় পাবে আল্লাহকে। যারা বলেন কাকে? কারণ এই ধরনের গুনার কাজ যদি থাকে তাহলে সে আর ইমানদার হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুসলিম শরীফের হাদিস, সহিহ মুসলিম, আল্লাহর নবী বলছেন, লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, একজন মানুষ যার মধ্যে ঈমান আছে সে কোনোদিন জেনা করতে পারে না, ব্যভিচার করতে পারে না। জোরে বলেন ঠিক না বেঠিক? ব্যভিচার করবে না। আজকে এই পরকীয়ায় আসক্ত বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই, অমুক জায়গায় মেয়ের সাথে কুসম্পর্ক হয়েছে, বাজে সম্পর্ক হয়েছে, প্রবাসীর এক স্ত্রীর সাথে এরকম হয়েছে, ছেলে মেয়েকে বিয়ে করবে কথা দিয়ে তার নষ্ট করেছে, এখন বিয়ে করে নাই, গা ঢাকা দিয়েছে, ওই মেয়েটা তার বাড়ির সামনে অনশনে লিপ্ত হয়েছে। জোরে বলেন ঠিক না বেঠিক? এরকম সমাজে হয় কি হয় না? প্রায় আছে এরকমভাবে। তাহলে বোঝা গেল কিসের অভাব? ঈমানের অভাব। নামে মুসলমান হলে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন 2টি কথা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারেরা যদি ঈমানদার হও, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে কবরে আইসো না। তাহলে মুসলমান হতে হবে, ঈমানদার হতে হবে, মুসলমান হতে হবে, ঈমানদার হতে হবে, দুইটা দুই জিনিস। ঈমানদার যদি হয় তাহলে আমাদের পরিপূর্ণ বিশ্বাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আনতে হবে। ঈমানদার হওয়ার পরে বেঈমানের মতো কাজ করলাম, তাহলে কি আর আমি ঈমানদার যারা আছে তাদের কাতারে থাকলাম? জোরে বলেন থাকলাম না।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়ালা ইউসরিকু সারিকু হিনা ইউসরিকু ওয়া হুয়া মুমিন, যখন একটা মানুষ মুমিন থাকবে সে আর চুরি করতে পারে না, কারণ চোর কখনো ইমানদার হতে পারে না। বলেন ঠিক না বেঠিক? ইমানদার যে হয় সে চুরি করতে পারবে না। কত রকমের চুরি আছে, হ্যাঁ, কথার মাধ্যমে চুরি, বলার মাধ্যমে চুরি, টাকা সম্পদ হরণ করার মাধ্যমে চুরি। তো একজন ইমানদার মানুষ সে চুরি করতে পারবে? জোরে বলেন পারবে? অফিস আদালতে সে বস অফিসার, তার কাজের ভিতরে কোনো ত্রুটি করতে পারবে না, ত্রুটি করতে পারবে না। সে 8 ঘন্টা সার্ভিস দিয়ে, গতকাল না সেদিন দেখলাম এক মেডিকেলের ডাক্তার সে কি করতেছে, কেমন চুরি করতেছে, 12টা বেজে গেছে, পেশেন্টের লম্বা সিরিয়াল, উনি ভিতরে বসে মোবাইলে গেম খেলে। আস্তাগফিরুল্লাহ। এরকম প্রায় জায়গায় দেখবেন রোগী তার হাতে ইঞ্জেকশন অর্ধেক দিয়েছে, অর্ধেক দেয় নাই, এমন সময় বাস মোবাইলে কথাবার্তা শুরু করতেছে। এদিকে রুগী ক্যানোলা নিয়ে তার ভিতরে ইঞ্জেকশন ঢুকায় বাস বয়ে রয়েছে। তাহলে কি হলো? সে চোর। কেউ সময় চুরি করলো, সম্পদ চুরি করলো, টাকা চুরি করলো, জ্ঞান চুরি করলো। তো সুতরাং ইমানদার চোর হতে পারে, ইমানের উপরে মেহনত করতে হবে ভাইয়েরা আমার। ইমান যদি না থাকে, হাদিস শরীফের ভিতরে বলছে লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু, ইমানদার ছাড়া জান্নাতে যেতে পারবে? সকলে আওয়াজ দিয়ে বলেন জান্নাতে যেতে আমরা চাই কি চাই না? আলহামদুলিল্লাহ সকলেই চান। তাহলে কি বুঝলেন? ইমানদার হতে হবে। ইমানদার যারা, তাদের মুখের ব্যবহার আকর্ষণীয় হবে, মনোমুগ্ধকর হবে, সুন্নাহ অনুযায়ী হবে। গালাগালি করতে পারবে না, বকাবকি করতে পারবে না। ইমানদার তার এটা মনে রাখতে হবে, আমি ইমানদার, আমি মুসলমান, আমার সুন্নাহ অনুযায়ী, কোরআন অনুযায়ী রব চাহে জিন্দেগি আমার করতে হবে। আমি 2 নম্বরই করতে পারবো না। শুধু নাম ইমানদার হলে তো হবে না। আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসছিল বদরের যুদ্ধে, হ্যাঁ, 313 জন ছিল, আল্লাহ পাক ফেরেশতা পাঠায়া মুমিনদেরকে সহায়তা করেছেন। আমরা যদি ইমানের বলে বলিয়ান যদি না হতে পারি, আমাদের মধ্যে যদি রোজা না থাকে, নামাজ না থাকে, সহানুভূতি যদি না থাকে, আমাদের ভিতরে যদি এই অন্তরটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে, আমরা যদি খাঁটি ইমানদার না হই, সম্মানিত ভাইয়ের আমার, বহিরাগত আক্রমণ কিন্তু রেডি আছে। ভারত কিন্তু আমাদের সামনে এরকমভাবে একমুখী হয়ে আছে, যে কোনো সময় আক্রমণ হতে পারে। অন্যান্য বিজাতি যারা আছে আক্রমণ হতে পারে। আলহামদুলিল্লাহ ইমানের বলে বলিয়ান আছে বিদায় আল্লাহ পাক আস্তে আস্তে জয় জয়কার মুসলমানদেরকে অবস্থা দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। সিরিয়া জয় হয়ে গিয়েছে, বলেন সুবহানাল্লাহ। আস্তে আস্তে আমরা শুনতে পাবো। মর্দে মুজাহিদ এরকমভাবে ছিল, তো আল্লাহ পাক তাদেরকে কবুল করেছেন। এর জন্য ইমানের ব্যাপারে মেহনত করতে হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, নবীজি বলেছেন ওয়ালা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবুহা ওয়া হুয়া মুমিন, শরাবখোর যারা আছে, মদ যারা খায়, এই মদ খাওয়া অবস্থায় তার ইমান থাকতে পারে না। বলেন ঠিক না বেঠিক? তাহলে এটা বর্জন করতে হবে, শরাব বর্জন করব। 1 নম্বরে আমরা কি শিখলাম? জেনা, ব্যভিচার বন্ধ করতে হবে সমাজ থেকে। আস্তাগফিরুল্লাহ। কোনো এক টকার এরকমভাবে বলছে ইন্ডিয়ান এক হিরোইন, সারা বিশ্বের ভিতরে সুন্দরী। আস্তাগফিরুল্লাহ। আপনি আল্লাহর নাম নিয়ে তাকে একটু দেখেন। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। মিয়া এর জন্য কোনো আলেম ওলামা, যে আমাদের ইমাম সাহেব হুজুর আরবি সাহেব, আরিফুর রহমান সাবিরি ভাই দলিল না, ওলিউল্লাহ পাটোয়ারি দলিল না মিয়া। আমি যে কোনো সময় মাথা বিকৃত হয়ে উল্টা পাল্টা বলতে পারি। দলিল হচ্ছে কোরআন হাদিস। দলিল কি? যেখানে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা, জিনার কাছেও যাবে না। হ্যাঁ, নাউজুবিল্লাহি মিন যালিক। এই ধরনের কথা বলে আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত নসিব করে দিন, বোঝার তৌফিক দান করেন। আল্লাহু আকবার। আপনি ফালা আইনানি জিনাহুমা আন নাজর, হাদিস শরীফের কথা, বুখারী মুসলিম। যে চোখ দিয়ে তুমি দৃষ্টিপাত করলা, জিনা করলা, ব্যভিচার করলা, বলেন নাউজুবিল্লাহ। আপনি চোখের দৃষ্টিতে কাউকে একেবারে কাল্পনিক জগতে নিয়ে বস্ত্রহীন করে তার সাথে অনেক কিছু করতে পারেন। ঠিক না বেঠিক বলেন? এর জন্য যারা মুমিন আছে, যে আমি ইমানদার, চোখটাকে হেফাজত করতে হবে। ওয়াল উযনানি আল ইস্তিমা, যে কানে যেটা শোনা সেটা হচ্ছে ইস্তিমা। কানের জিনা ব্যভিচারের গুনাহ ইস্তিমা। কিরকম ভাবে? আপনি এই কানের ভিতরে আপনার স্ত্রীর সাথে বললেন না, কোনো অন্য মেয়ের সাথে আপনি মোটামুটি আলহামদুলিল্লাহ কথা বলা শুরু করলেন পাইকারি দরে, এবং গুনার কাজগুলি বললেন,
তাই না? যৌন সুরসুরিমূলক কথাগুলি আপনি উপস্থাপন করলেন, বললেন, নাউজুবিল্লাহ, আপনার ব্যভিচারের কানের জিনা হয়ে গেল, বলেন নাউজুবিল্লাহ। এর জন্য কিয়ামতের ময়দানে কেউ বলবে, আল্লাহ আমি তো জীবনে কখনো অন্য নারীর স্পর্শে যাই নাই আমার স্ত্রী ছাড়া, তাহলে এত গুনাহ কেন? তখন আল্লাহ তাআলা বলবেন, শোনো নাই, আলেম ওলামা তোমাদেরকে সতর্ক করেছে, চোখের ব্যভিচার, কানের ব্যভিচার, এরপরে হাতের ব্যভিচার, পায়ের ব্যভিচার, আছে না নাই? আছে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হাতের ব্যভিচার হচ্ছে স্পর্শ করা। বিয়ের আগে মাজারে দেয়া, তারপরে তোমরা বিয়ে এখনো এদিক ওদিকে যায়, নাউজুবিল্লাহ, আমাদের খোঁজখবর নিতে হবে ভাই। আমি যদি ইমানদার হই, আমার পুরা ঘরটা যেন ইমানদারের মতো হয়, কোরআন এবং হাদিস অনুযায়ী যাতে পরিচালিত হয়, এটি কিন্তু আমার দায়িত্ব, রেসপন্সিবিলিটি, নয়তো আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। আর জবাবদিহি খালি মুখে কথা বলবেন যে বলে দিলাম হলো না, রিমান্ডে নিয়ে ধোলাই দেওয়া হবে জাহান্নামের ভিতর নিয়ে, আগুন আমাদের এরকমভাবে আগুনে পুড়তে হবে। আমরা জাহান্নামের 1 সেকেন্ড আগুনে পোড়ার ক্ষমতা রাখি না। তারপরে সম্মানিত ভাইয়েরা আমার, পায়ের ব্যভিচার হচ্ছে পদক্ষেপ নেওয়া, পা দিয়ে যে গেলেন কোন এক জায়গায়, এই ব্যভিচারের কাজে, তাহলে পায়ের গুনাহ হলো। ওয়াল জিনাহুল বাতশ ওয়াল জিনাহুল খুতা ওয়াল ইয়াদু জিনাহুল খুতা ওয়ার রাজুল জিনাহুল বাতশ, আল্লাহ নবী হাদিস শরীফে বলছেন। শুধু তাই না, কলবেরও জিনা আছে, বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। এগুলো কেন বলতেছি? এগুলো আমার শোনা দরকার, আমাদের জানা দরকার। বলে হুজুর কলবের আবার জেনা কি? নাউজুবিল্লাহ, সে আবার কিভাবে? কলবের জেনা হচ্ছে আল্লাহ ইহইয়া ওয়া তামান্না, মনে ইচ্ছা করা, আকাঙ্ক্ষা করা, এরাদা করা। মনে মনে ইচ্ছা করলেন অফিস কলিগ বা কেউ বা কাউ শালীর দিকে তাকাব, যাদের সাথে দেখা দেওয়া জায়েজ নাই, তাদের দিকে একটু মনে মনে এরাদা করলেন, না, আরে আমার বউটা তো সুবিধার না, এইটা যদি আমার এরকমভাবে হইতো, যদি এইটাকে একদিন ভোগ করতে পারতাম, বলে নাউজুবিল্লাহ, এই যে ব্যভিচারের গুনাহ হয়ে গেল, আমল নামায় চলে গেল। একজন ইমানদার তার যে কত সতর্কতা অবলম্বন করতে হবে, নিজের কানকে, নিজের চোখকে, নিজের দিমাগকে, চিন্তা চেতনাও ভালো করতে হবে, চিন্তা চেতনাও ভালো করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে খাঁটি ইমানদার হওয়ার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, ওয়ালা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবুহা ওয়া হুয়া মুমিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন শরাবখোর, মদখোর কখনো ইমানদার হতে পারে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে বুঝলাম, আমি যদি ইমানদার হই, মদ আমার সামনে ঘুরবে, বিদেশি মদ, দেশি মদ, খাইলে টাকাও পাওয়া যাবে, হয়তো মজাও পাওয়া যাবে, কিন্তু আল্লাহর কাছে আমি কি জবাব দিব কিয়ামতের ময়দানে? আমি তো ইমানদার, মদ ইসলামে হারাম করা হয়েছে, এটাকে লাথি মেরে আমি চূর্ণ বিচূর্ণ করে ফেলবো। আমি আল্লাহর ভয়ে আমি মদ আমি স্পর্শ করব না, শয়তানের ধোকায় পড়ব না। এটাই হচ্ছে ইমানি চেতনা। ধরে বলেন ঠিক না বেঠি? বাংলাদেশে মুক্তিযোদ্ধার চেতনাকে লালন করা হয়, অমুকের আদর্শ, অমুক লিডারের চেতনা জাগ্রত হয়। হায় হায়, তারা ওইখানে কেউ বলে না যে তোমরা ইমানটাকে নিয়ে কাজ করো। ইমানের চেতনায় জাগ্রত হয়, জাগ্রত হও তোমরা। আজকে যদি এটি হয়তো সোনার মানুষে রূপান্তরিত হতো। ইমান একটা দামি জিনিস ভাই, এর জন্য আমি ইমানদার হলে এইসব পাপাচারগুলি আমার বর্জন করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা ইয়ানতাহিবু নুহবাতান যাতা শারফিন ইয়ারফাউন নাস ইলাইহি আবসারুম হিনা ইয়ানতাহিবুহা ওয়া হুয়া মুমিন। একজন মানুষের প্রতি যদি ঈমান থাকে, তাহলে সে কোনোদিন ছিনতাই করতে পারবে না, ডাকাতি করতে পারবে না, লুটতরাজ করতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে যে ছিনতাই করে তাহলে সে ঈমানদার না, চুরি করলে সে ঈমানদার না, ডাকাতি করলে সে ঈমানদার না, লুট করলে সে কখনো ঈমানদার হতে পারে না। লুট করে না, করে কি করে না? করে। অনেক ডাক্তারও এখন ডাকাইতে পরিণত হয়েছে, হসপিটালে না গেলে বুঝতাম না। ইনসাফ নাই, বেইনসাফি। অনেক অফিসাররা এখন বেইনসাফি হয়ে গেছে। আহা, টাকা অর্থ পাইয়া, দুনিয়ার মোজ মূর্তি পাইয়া আখিরাতকে তারা ভুলে গিয়েছে। কিয়ামতের ময়দানে যেন আমাদেরকে ইনসাফের আদালতে যেন না দাঁড়াতে হয়, সেই ব্যাপারে সম্মানিত ভাইয়েরা আমার, আমাদেরকে সচেষ্ট থাকতে হবে। এইসব পাপগুলি আমরা বর্জন করব ইনশাআল্লাহ।
আল্লাহ। প্রিয় হাজিরিন, ইমানদার হলে পরে মনের প্রশান্তি, ইমানদার যারা আছে তারা স্মরণ করবে একমাত্র আল্লাহকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা, বলি আল্লাহু আকবার। ইমানদার যারা আছে তারা বেশি বেশি স্মরণ করবে কাকে? আল্লাহকে। আল্লাহকে স্মরণ করার মাধ্যমে ভাইয়েরা আমার কথা যদি বিশ্বাস না করেন, আজকে আমলটা করবেন। মনের ভিতরে অনেক সময় অস্বস্তি থাকে, ভাল লাগে না, মনের ভিতরে অনেক কষ্ট, অনেক ভাল লাগে না বিভিন্ন সমস্যার কারণে। মেডিসিনটা নিয়ে যান সূরা রদ 28 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি স্মরণ করো অন্তরে তুমি প্রশান্তি লাভ করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। অন্তরে যদি প্রশান্তি হয়, চোখের পানিগুলো ছেড়ে যে যদি কাঁদতে পারেন, কোরআন তেলাওয়াত করবেন, তাহাজ্জুদ নামাজ পড়বেন, ইমানটাকে জাগ্রত করার জন্যে যদি প্রচেষ্টায় লিপ্ত হন, ইমানটাকে মজবুত করার জন্য যদি চেষ্টা করেন, আল্লাহকে স্মরণ যদি করেন, আল্লাহ অন্তরের ভিতরে প্রশান্তি দিয়ে দিবে, শান্তি দিয়ে দিবে। বলি সুবহানাল্লাহ। চেষ্টা করেন, একদিন সবাই ঘুমিয়ে যাবে, আলাদা রুমের ভিতরে যাই আপনি তাহাজ্জুদ নামাজ পড়বেন, পইরা এরপরে কিছুক্ষণ জিকির করবেন, জিকির পড়ার পরে দোয়া করবেন, আল্লাহর কাছে কাঁদবেন চোখের পানি ছাইরা, মিনিমাম কমপক্ষে 15-20 মিনিট, বেশি কাঁদলে তো আলহামদুলিল্লাহ, বা সেজদায় পড়ে এরকমভাবে আল্লাহর দরবারে কাঁদবেন। কান্দার পরে দেখবেন যে আপনার মনের ভিতরে প্রশান্তি আসছে কি আসে নাই। দেখবেন যেন মনটা ক্লিয়ার, মনটা একেবারে খসখসা ভাব ছিল, আগে কেমন জানি কোষ্ঠকাঠিন্যতা ছিল, এটা নাই, ফ্রেশ হয়ে গিয়েছে। আমি যে মেডিসিনটা দিলাম একটু চেক করে নিন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এরপরে ইমানদার যারা আছে তারা কি করবে? বিপদ আপদে বালা মুসিবতে ধৈর্য ধারণ করবে। আর তারা যখন বিপদে পড়বে সাথে সাথে তারা নামাজে দাঁড়ায় যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজে দাঁড়ায় যাবে, হায় হুতাশ নাই। আল্লাহ নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো বিপদের সম্মুখীন হয়েছেন, সাথে সাথে উনি নামাজে দাঁড়িয়ে গিয়েছেন। আগে আল্লাহ, আগে কে? সকলে বলেন কে? আল্লাহ। আগে আল্লাহ পাকের আশ্রয়ে যেতে হবে। আবু দাউদ শরীফের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কানা ইযা হাজাবাহু আমরুন সাল্লা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন কোনো পেরেশানি আসতো, আল্লাহর নবীর সাথে সাথে নামাজে দাঁড়ায় যেতেন। বলেন সুবহানাল্লাহ। মুমিনদের সফলতা, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। বলেন সুবহানাল্লাহ। মুমিনদের সফলতা খুশুর সাথে নামাজ আদায় করবে। তাহলে কি বুঝলাম? যে কোনো বিপদ আপদ আসলো, বালা মুসিবত আসলো, সাথে সাথে 2 রাকাত নামাজ পড়ো। ব্যবসায় ধস, সাথে সাথে হালাল ওয়াক্ত হলে 2 রাকাত নামাজে দাঁড়িয়ে যাবো, সলাতুল হাজত পড়বে ইনশাআল্লাহ। এটা ইমানদার যারা আছে তাদের গুণাবলী। কেউ মারা গেছে, সাথে সাথে 2 রাকাত নামাজ, সাহাবীরা এটা করতেন। আল্লাহ পাকের ওয়াদা রয়েছে, ইমানদার যারা আছে হায় উদাস করবে না, তারা একমাত্র ভয় করবে আল্লাহকে। জোরে বলেন কাকে? আল্লাহকে একমাত্র তারা ভয় করবে। আল্লাহকে যদি ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে এনে দিবেন। আসমান এবং জমিনের ভিতরে রহমতের বাড়ি দ্বারা বর্ষণ করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ওয়াদা রয়েছে সূরা আরাফের 96 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাহু আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি নগরবাসীরা, যদি দেশবাসীরা, সমাজের লোকেরা যদি ঈমান আনতো আর যদি নেক আমল করতো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাহলে আমি আসমান থেকে রহমত বরকতের দুয়ারগুলি আমি খুলে দিতাম। বলেন সুবহানাল্লাহ। কি বুঝলাম? সবগুলো আমাদের হাতে করা কামাই। যারাল ফাসাদু বিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। ঈমান আনার সাথে সাথে নেক আমল, বেশি বেশি করে নেক আমল, এটি করলে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে রহমতের বাড়ি দ্বারা বৃষ্টি আসবে, নেয়ামতের বৃষ্টি আসবে। জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন উর্বর করে দিবেন। দেখবেন যে ফসলে আলহামদুলিল্লাহ ভরে গিয়েছে। যেমন ধরেন বাজারের ভিতরে
তরকারির দাম খুব বেশি, কি বলেন ঠিক না? আনসিজনে যদি আপনি টমেটো কিনতে যান 200 টাকা কেজি, আর সিজনাল যদি টমেটো হয় কত হবে? 50-60 এখনকার দাম অনুযায়ী, হ্যাঁ 50-60 টাকা হবে সিজন হলে, কারণ অহরহ টমেটো আছে আর আছে। তেমন তরমুজের ফলন যখন হয় তখন আপনার কেজি 50-60 টাকা ফলন যখন হয়। এরপরে যখন ফলন না হয়, এক্সট্রা যখন পাওয়া যায়, আপনি 100-200 টাকা কেজিও পাবেন না, কি বলেন ঠিক না? তাহলে বোঝা গেল রহমতের বাড়িধারা আল্লাহ যদি বর্ষণ করেন, আর কৃষক না বিক্রি করা করবে কি? কম দামে সেল দিতে হবে, কারণ না হলে এই যে কাঁচামাল নষ্ট হয়ে যাবে। এরপর দেখেন জলজ প্রাণী যেটা মাছ, এটি যদি আল্লাহ রাব্বুল আলামিন বরকত বাড়ায় দেন, আলহামদুলিল্লাহ, তাহলে আমরা তো মোটামুটি এই যে 20 কোটির মতো মানুষ আছি, আমরা খেয়ে কুলাইতে পারবো না। সেটা আল্লাহ পাক যদি বরকত বাড়ায় দেন, বরকত আসবে কিসে? আল্লাহ পাক বলছেন ইমানের মেহনত করো, ইমানের প্রতি মেহনত করো, বলেন সুবহানাল্লাহ। এর জন্য বলতেছি ইমানের মেহনত নাই, হ্যাঁ ইমান বাড়ায় দিবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতর বলছেন, লা তাদখুলুনাল জান্নাত হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু ওয়া লা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুম তাহাব্বাতুম আফসুস সালামা বাইনাকুম। বুখারী শরীফের সহিহ হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যতক্ষণ পর্যন্ত তোমরা ঈমান আনবে না ততক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনা, সুবহানাল্লাহি বিহামদি। আমরা শুকর আদায় করি, সকলেই বলে আলহামদুলিল্লাহ, মুসলমান হতে পেরেছি। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা নেই, সব বানোয়াটি এগুলো। ইসলাম একমাত্র বেস্ট, ইসলামই সত্যি, কোরআন সত্য। কোরআন বলেছে যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি, বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর এমন কোন বৌদ্ধদের বলেন, হিন্দুদের বলেন, যে কোনো কিতাবের ভিতরে কোন লেখা নাই, কেউ কইতেও পারবো না। সংযোজন বিয়োজন হয়েছে, ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট কোনটাই সব বিকৃত হয়ে গেছে, কিছুই নাই। একমাত্র আল্লাহ তাআলা বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, বলেন সুবহানাল্লাহ। যে কোরআন আমি নাজিল করেছি, হেফাজতের দায়িত্ব আমার রেসপন্সিবিলিটি। এর জন্য কোরআন এখনো অক্ষর রয়েছে, একটা অক্ষর, একটা দাড়িকমা কেউ এরকমভাবে উঠিয়ে দিতে পারবে না। আর উঠিয়ে দিয়ে কি করবে? কোরআন যদি পুরাও ফেলে, আলহামদুলিল্লাহ অনেক জায়গায় তো আমরা কোরআনের মৌজেদা দেখি, সব পুড়ে গেছে, শেষ হয়ে গেছে। কোরআন এবং হাদিসের বইটা অক্ষত রয়েছে, এবার আপনারা দেখেন নাই? বুখারী শরীফ নাদের মুসলিম শরীফের একটা কিতাব দেখুন, সেখানে কোরআন আছে, হাদিসও আছে। এই যে আপনার গুলিস্তানের পাশে কি যেন মার্কেট, এরা বঙ্গবাজার, পুড়ে গেছে সব, কিতাবটা পুড়ে নাই, অক্ষত রয়েছে, সুবহানাল্লাহি বিহামদি। এটা আল্লাহ পাক দেখাচ্ছেন, আল্লাহ পাকের বড় এরকম কুদরত। তো সম্মানিত ভাইয়েরা আমার, এরকম যদি আল্লাহ রাব্বুল আলামিন রহমতের বাড়িধারা বর্ষণ করে দেন, আমরা তো সকলেই চাই, কি বলেন চাই না? 80 টাকার তরকারি 20 টাকা হোক, এটা আমরা চাই কি চাই না? চাই। চালের কেজি 70 টাকা 75 টাকা বাদ দিয়ে 30 টাকা চলে আসুক, এটা আমরা চাই না? সব কিছু খালি চাই, হ্যাঁ। কিন্তু চাইলে হবে না, কোরআন সুন্নাহ অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে, ঈমানকে বৃদ্ধি করতে হবে। ঈমানের সাথে সাথে নেক আমল আসলে, এটা আমার কথা না, আপনারা লিখে নেন না, নোট করেন। সূরা আরাফ 96 নম্বর আয়াত, কত নম্বর আয়াত? 96, 96 নম্বর আয়াতে আপনারা নিজেরা দেখবেন, আল্লাহ তাআলা নিজে বলছেন, জনপদের লোকেরা যদি ঈমান আনতো, নেক আমল করতো, আমি আসমান এবং জমিনের রহমতের দুয়ার খুলে দিতাম, বলেন সুবহানাল্লাহ। তো আসমান এবং জমিনের দুয়ার খুললেই তো আলহামদুলিল্লাহ আমাদের মাছের অভাব থাকবে না, হ্যাঁ। এরপরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে চলে আসবে, হ্যাঁ। দ্রব্যমূল্য অতিরিক্ত কারণে তো ঘরের ভিতরে মারামারি ঝগড়াঝাটি হয়। স্ত্রীর প্রয়োজন মিটাতে পারেন না দেখে তো সমস্যা। অনেক স্ত্রী তো এরকম বদ স্ত্রী আছে, হ্যাঁ, পাশের বাড়ি এরকম ভালো থাকে, তুমি কি করো? তোমার সাথে বিয়ে হইয়া সারা জীবন আমি কিছুই পাইলাম না, না পাইলাম গয়না, না পাইলাম এইটা। স্ত্রীর এরকমভাবে জ্বালাতনের কারণে সামনে দিয়ে শয়তানে গুতায়, স্যার কাজটা কইরা দেন না স্যার, আরে আপনার খুশি করবো স্যার, আচ্ছা আপনি যা চান তাই হবে স্যার। শয়তানে গুতারে একটু দুটো খাইলে কিচ্ছু হবে না, খাইলে পরে লোভে পড়ে যায়, আর সে নিজের চরিত্রকে নিয়ন্ত্রণে রাখতে পারে না, ঈমানটাই নষ্ট হয়ে গেল, বলেন নাউজুবিল্লাহ। সাহাবা আজমাইনরা কত ক্ষুধার্ত ছিলেন, আইম্মায়ে মুজতাহিদিন তাবিঈন যারা আছে, আমাদের আকাবির যারা আছে, কত ক্ষুধার্ত ছিলেন। দিনের পরে দিন, মাসের পরে মাস চলে গিয়েছে। আহা, সিরিয়ার এক ভাইকে শুনেছি যে আমি প্রচণ্ড ক্ষুধার্ত ছিলাম, যখনই আল্লাহ পাকের তাসবিহ পড়েছি, আল্লাহ পাক আমার ক্ষুধাটাকে নিয়ন্ত্রণে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। শুনেছেন হয়তো, আপনারা দেখেছেন। আহা, তো মোমেনদেরকে এভাবে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করেন। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। এর জন্য ভাই ইমানদার হতে হবে, মুমিন হতে হবে, মুমিনের সিফাত গুণাবলী যাতে আমার অন্তরে থাকে, ঠিক কিনা যারা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় হাজিরিন, মুমিনদের আর একটা
সিফাত গুনাহগুলি থাকবে। আল্লাহ তাআলা বলছেন ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা তোমাদের রবের কাছে দোয়া করো, প্রার্থনা করো, বেশি বেশি করে চাও। দুনিয়ার মানুষ চাইলে বেজার হয়, ঠিক কিনা বলেন? কারো কাছে একটু ধার চাইলেন 50,000 টাকা, 20,000 টাকা, দেখবেন বেজার হয়ে যাবে। চাইলে বেজার হয়, যেই চাক না কেন। এই যে আমি হসপিটালে গেলাম, 1.5 লাখ টাকার কাছাকাছি আমার প্রায় খরচ হয়ে গেছে। আমি ওই যে বিপদে পইরা কয়েকজনের কাছে চাইছিলাম আর কি, কর্জে হাসানা। তখন বুঝছি অনেক বড় লোক ধনাঢ্য আছে, পারলে দিতে পারতো, অনেকে দেয় নাই। তো এরকম বোঝা যায় যে বিপদে যখন পড়বেন তখন কর্জা হাসানা চাইলেও কি করে না, দিতে চায় না। এরকম আছে, চাইলে বেজার হয়, চাইলে খুশি হয় একমাত্র কে? বলেন কে? আরে সব চাইবেন, আল্লাহর কাছে বলবেন আল্লাহ পুরো বাংলাদেশটা আমারে দিয়ে দাও, লন্ডনে যাতে বাড়ি করতে পারি, কানাডা যাতে বাড়ি থাকে, জান্নাতের ভিতরে আল্লাহ জান্নাতুল ফেরদাউস আমারে দিয়ে দিও আল্লাহ, যা আছে সব দিয়ে দিও, ময়দানে মাজিদে আল্লাহ, আল্লাহর নবীর সাথে, আল্লাহ তোমার নবীর সাথে হাসর দিবা, আল্লাহ সাহাবীদের সাথে হাসর দিবা। করলে সমস্যা আছে? দোয়া করবেন, কবুল হবে, দুনিয়া ও আখিরাত আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ দিতে থাকবেন, আল্লাহ চাইলে খুশি হয়। সুবহানাল্লাহ, তিনি হচ্ছেন আমাদের রব। মানুষের কাছে চাইবেন, বেজার হবে। কালকেই মাত্র বেতনটা পাইলাম, কালকে পেনশনের টাকাটা উঠে এলাম, আর হে নাইছে কোত্থেকে, ঠিক কিনা কোন? এরকম বলে কি বলে না? কালকে এই টাকাটা মাত্র পাইলাম, বেতনটা পাইলাম, একটু বাজার টাজার করুম, নিজেরা খামু, মেহমানায় হাজির হয়েছে, আর টাইম পাইল না, আমরা বেজার হয়ে যাই, ঠিক না? কিন্তু আল্লাহ পাক বেজার হন না, চাইলে আল্লাহ তাআলা খুশি হন। বলেন সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহ তাআলা বলছেন ইস্তাগফিরু রাব্বাকুম, তোমার রবের কাছে চাও, ইন্নাহু কানা গাফফারা, ক্ষমা প্রার্থনা করো, গুনাহ হয়েছে তিনি তোমাদেরকে মাফ করে দিবেন। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের বাড়ি দ্বারা বর্ষণ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইউমদিদুকুম বিআমওয়াল ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা, তিনি আকাশ থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন। যদি কেউ নেক আমল বর্জন করে ক্ষমা চাইতে থাকে তাহলে হবে না, নেক আমলের সাথে সাথে ক্ষমাও চাইতে হবে, নেক আমল বর্জন করা যাবে না। সম্মানিত ভাইয়েরা আমার, কাজে ক্ষমা চাওয়ার সাথে সাথে আমরা যেই বিষয়টি আমলের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আর নিজেকে হেফাজতের জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়াও আমরা চাইব। তবে মাঝে মাঝে বিপদ আসতে পারে, চিন্তার কোনো কারণ নাই। কারো মুজাহিদা মাধ্যমে আল্লাহ পাক গুনাহ মাফ করে দেন, বিপদ আপদে মালা মুসিবতে ফালাইয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের উপযোগী করেন। আর কিছু কিছু আছে আমাদের নিজেদের হাতে গড়া কামাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রুমের 41 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বললেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকাহুম বা'দাল্লাযী আমিনু লাআল্লাহুম ইয়ারজিউন। বলি আল্লাহু আকবার। জলে এবং স্থলে বিপর্যয় যা দেখো, কিছু তোমাদের হাতে করা কামাই। এই ব্যাপারে আমি আলোচনা করেছিলাম। কিছু বিপদ নিজের জন্য আসে, বোকামির জন্য আসে। হ্যাঁ, যেমন আমি একটু বোকামি করছিলাম, বারবার বলি, আমার হাঁটুর নিচে যেটার জন্য এত অপারেশন, এত কষ্ট, এখনও পরিপূর্ণ সুস্থ হই নাই। ওই আমি একটু স্টিক দিয়ে একটু মাতবাড়ি করতে গেছি, গুতা দিয়ে গেছি, ডাক্তারের কাছে না যায় না বুঝা, যার জন্য আমার এই অবস্থা হয়েছে। এটা আল্লাহ পাকও দায়ী না, আমার নিজের এটা হাতে করা কামাই। হয়তো আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফ করবেন, তাকদিরে ছিল এরকম হয়েছে। তাই নিজেদের কিছু এরকম আছে, নিজেদের কারণে হাতে করা কামাই, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন এর কারণেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহ মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের ভিতরে আসছে মা মিন মুসিবাতিন ইউসাবু বিহাল মুসলিম ইল্লা কাফফারাল্লাহু বিহা আনহু হাত্তা শাওকাতু ইউশাকাহা। মুমিনদের যে কোনো ধরনের কষ্টই হোক না কেন, এমনকি একটা কাঁটা যদি ফুটে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহগুলি ক্ষমা করে দেন। বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে মুজাহাদা করায় নেবেন জান্নাতের উপযোগী করার জন্য। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 142 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলছেন আম হাসিবতুম আও তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন। একটু অন্তর থেকে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা কি মনে করছো যে অবস্থা তোমরা আছো সেই অবস্থায় তোমরা জান্নাতে চলে যাবে? না, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মুজাহিদা করাবেন,
মুজাহিদার মধ্যে যদি অটল থাকো, আল্লাহ পাক তোমাদেরকে জান্নাতি হিসাবে কবুল করবেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আর তোমরা ইমানদার হলে কি লাভ? বহিরাগত আক্রমণ যা সুখ, কোনো চিন্তা নাই। যদি 20 কোটি মুসলমান যদি সব ইমানদার হয়, ভারত কেন আশেপাশের 2টা রাষ্ট্র হলেও আলহামদুলিল্লাহ ইমানের বলে যদি বলিয়ান হয়ে যায়, তাহলে তাদের কোনো এরকমভাবে যারা ইমানদার হবে তাদের কোনো চিন্তাও নাই, আর কোনো ভয়ও নাই। বলেন সুবহানাল্লাহ। আমরা যদি ইমানদার হই, এই কথা তো বিশ্বাস করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 139 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা দুঃখিত হয়ো না, চিন্তাগ্রস্ত হয়ো না, যদি তোমরা ইমানদার হও তাহলে তোমরা অবশ্যই বিজয়ী হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে ইমানের উপরে মেহনত করব তো আমরা ইনশাআল্লাহ। ইমানের উপরে মেহনত করতে হবে, দুনিয়াতেও লাভ আখিরাতেও লাভ। ক্ষমতা দিবেন, বিজয় দান করবেন কে? আল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আর যদি সেটি না করা হয়, সময় যেহেতু শর্ট, হাদিসটা দ্রুত পড়তে হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইউশিকুল আমামু আন তাদা আলাইকুম কামা তাদাল আকিলাহা ইল্লা ওয়াসআতিহা ফাকাল কাইনু মিন কিল্লাতিন নাহনু ইয়াওমাইদিন ক্বালা বাল আনতুম ইয়াওমাইদিন কাসীর ইলা আখিরিল আয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খেয়াল করবেন সকলের দৃষ্টি আকর্ষণ করছি, অচিরেই অন্যান্য জাতি তোমাদেরকে গ্রাস করার জন্য একে অপরকে ডাকতে থাকবে, যেমন দস্তরখানা বিছিয়ে খাবারের দস্তরখানা বিছিয়ে এক মেহমান যেভাবে আর এক মেহমানকে ডাকে। তখন জিজ্ঞেস করল একজন সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি জনসংখ্যা কম থাকার কারণে এমন হবে? নবীজি বললেন, না, তখন তোমরা সংখ্যায় অনেক থাকবে, তবে তোমরা ভেসে যাবে এমন খড়কুটা স্রোতে যেমনিভাবে ভেসে যায়। আল্লাহ তোমাদের শত্রুদের অন্তর থেকে তোমাদের ভয় উঠিয়ে দিবেন এবং তোমাদের অন্তরে দুনিয়ার মহাব্বত, মৃত্যুর ভয় ঠেলে দিবেন। বলেন নাউজুবিল্লাহ। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। বহিরাগত আক্রমণ তখনই আসবে যখন আমাদের অন্তরের ভিতরে শত্রুদের ভয় ঢুকায়া আল্লাহ পাক তখনই দিবেন যতক্ষণ পর্যন্ত দুনিয়ার মহব্বত থাকবে, মৃত্যুর ভয় থাকবে। আরে 5ই আগস্টে যে ঘটনাগুলি ঘটল, আলহামদুলিল্লাহ, স্টুডেন্টরা যে জীবন দিল, সামনে বলছে যে মৃত্যুর কোনো ভয় করছিল নাকি? জনগণ করছিল? করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করেছেন। আর একটা ইমানদারদের সিফাত গুণাবলী থাকতে হবে, তা হচ্ছে ইমানদার যারা আছে তারা কখনো জালিম হবে না, জুলুম তারা করবে না। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। বলি আল্লাহু আকবার। যারা জুলুম করে, জালিম কখনো ইমানদার হতে পারে? আর জোরে বলেন, জালিম কখনো ইমানদার হতে পারে না। আর মুসলমানই তো না, জালিম কখনো ইমানদার হতে পারে না। আর ইমানদার যদি জালিমও হয়, দেশের যদি সরকারও যদি জালিম হয়, বরকত আল্লাহ উঠায় নেয়। একটা ঘটনা মনে পড়লো তাই বলতেছি। এক এলাকার এক বাদশা, তো সে জঙ্গলে গেল শিকার করার জন্যে। শিকার করতে যখন গেছে জঙ্গলে, হঠাৎ করে দেখলো যে আবহাওয়া সুবিধার না। এক এলাকায় যে জঙ্গলের এক পাশে এক বাড়িতে যে তিনি মেহমান হইলেন, পরিচয় দিলেন না। ওই লোক মেহমান পায় খুশি। তো অনেকগুলো গাবি আছে, একটা গাবি এরকমভাবে 30 কেজির মতো দুধ দেয়। তো দেখলো যে প্রথম দুধ দহন করলো, 30 কেজি এত দুধ দেয়, সে শুকর আদায় করলো। এখন ওই বাদশা মনে মনে চিন্তা করলো, তাহলে তো এই গাবিটা আমার দরকার, কিভাবে ওর থেকে ভাগায় আনা যায়, নেওয়া যায়। আর একদিন এরকম শিকারে গেছে, ওই জায়গায় মেহমান হয়েছে, ওই বাড়ির মেহমান হয়ে কোতোয়াল টোতোয়াল যারা আছে সবাইকে বললো, তোরা এই গাবিটারে কিন্তু যেভাবে হোক এটা ঠেক দিয়ে নেওয়া লাগবো, আমি পরিচয় দিব এরকম। তো যখন নিতে চাইছে, গাবির যখন দুধ দহন করব, কারণ দুধ ওই সময় তাদের মেহমানদারির একমাত্র উপায় ছিল। বিভিন্ন জায়গায় গেলে কিন্তু আলহামদুলিল্লাহ বরিশালে অন্যান্য এলাকায় দেখবেন যে আগে মেহমানদারি করার জন্য 1 গ্লাস শরবত দিত আগে, ঠিক না বেঠিক বলেন? লেবুর শরবত বা এরকমভাবে ওই যে আরটা কি আছে, কি জানি আছে না, ভুলে গেলাম এখন তো ট্যাংটুং, আগে বেশি চলতো হামদাদের কি জানি কটা, রুয়াবজা, এটারে গোলায় এরকমভাবে শরবত দিত। ওই সময় দুধ ছিল, তো দুধ দিবে, সাথে সাথে আয় হায় 30 কেজির জায়গায় 1 কেজি দুধ হয়েছে। বাদশা বলতেছে, সর্বনাশ, এটা কি সেই গরু না যে এত দুধ দিয়েছে? বলে হ্যাঁ। তো এরকমভাবে 1 কেজি হলো কেন? সাথে সাথে সে বলল, মনে হয় আমাদের দেশের বাদশা জালিম হয়ে গেছে, জুলুম করতেছে, এর জন্য আল্লাহ পাক বরকত উঠে এনেছে। হ্যাঁ, তার মনটা খুব খারাপ হয়ে গেছে যে আমি যদি পরিচয় দেই, তখন নিজের এখন তো ভাবলো যে আমি জালিম, হ্যাঁ, পরিচয় তো দেওয়া যাবে না। তাতে কী করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সে তওবা করছে, আল্লাহ
আমি আর জুলুম করব না, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আর একদিন আসছে সকলকে নিয়ে মেহমানদারি হয়ে, কয় আপনি 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 না সেই 2 দিন আমার মেহমান ছিলাম? হ্যাঁ ছিলাম, আমি এই এলাকার বাদশা। তুমি যে ওই সময় বলছিলে, আমি মনে মনে চিন্তা করছিলাম যে তোমারটা কেমনে ভাগায় নিতে পারি, তোমার গাভীটাকে কীভাবে নিতে পারি। আমি এই যে আমি জুলুমের চিন্তা করছি, চিন্তা করার কারণে আল্লাহ বরকত উঠায় দিছে। এখন দেখো তো দুধ মাফো তো কতটুকু হয়। আমি তো আল্লাহর কাছে তওবা করছি, সাথে সাথে আবার আলহামদুলিল্লাহ ওই যে গাভীর যে দুধ ছিল 30 কেজি এরকমভাবে সেই দুধ হয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে বুঝলাম সরকার যদি জালিম হয় মিয়া, তাহলে এই পৃথিবীর ভিতরে, জমিনের ভিতরে, আসমানের ভিতরে আল্লাহ বরকত উঠায় নেয়। আর যদি ঘরের যে কর্তা আছে সে যদি জালিম হয়, সমাজের কর্তা সে যদি জালিম হয়, এলাকার যে দেশের যদি যে কর্তা সে যদি জালিম হয়, তাহলে অবস্থা কি হবে? এর জন্যই তো আজকে আমাদের বরকত উঠে গেছে। এর জন্য ভাই জুলুম নিজেও করবো না, আর একজনকে করতে দিব না। হায় 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 হায়, বেশি বেশি করে নেক আমল করবে ইনশাআল্লাহ। নেক আমলের ভিতরে সাদাকা, এরপরে আরও ভালো ভালো আমল, নামাজ রোজা যা আছে এগুলো আমরা বেশি বেশি করব। শেষ কথা বলি, শেষ করে দিচ্ছি। হযরত দাউদ আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে বললেন, ও আল্লাহ, আয় মাবুদ, আমি মিজানের পাল্লা দেখতে চাই। বলে মিজানের পাল্লা দেখতে চাও? বলে দেখো মিজানের পাল্লা এত বড়, আমরা অনেকেই জানি না, হাদিসের ভিতরে আসে 7 জমিন 7 আসমান থেকে বড়। তো যখন এটা দেখতে চাইলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আখিরি জামানার নবীর উম্মত, তারা আল্লাহর পথে একটা খেজুর দিবে, একটা টাকা দিবে মসজিদে, হ্যাঁ 500টা টাকা দিবে, 5টা টাকা দিবে, এরকমও যদি দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই মিজানের 7 জমিন 7 আসমান পাল্লা যত ভারী, যত ওজন, তার থেকে আমার আখিরি জামানা নবীর উম্মতের একটা খেজুর, একটা টাকার যে ওজন আরো বেশি হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। তাহলে ইমানদার যদি হই, এই নেকের কাজে আমাদেরকে অগ্রগামী হতে হবে। আল্লাহ তৌফিক দান করেন, আমরা বলি আমিন। যা কিছু শুনলাম অনুধাবন করে বুঝে আমরা সকলে আমল করতে পারি, ইমানের চেতনায় নিজেরা জাগ্রত রাখতে পারি অন্তরকে, খাঁটি ইমানদার হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারি। আল্লাহ তৌফিক দান করেন।